6টা আর আমরা সবাই রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। পিসি যেতে দেওয়ার মন নেই, আমাদেরও মন খুব খারাপ, কিন্তু যেতে তো হবে, সব আবার রুটিন সেই আবার থেকে শুরু করতে হবে। তো উঠে গেছি আমরা, অনেক ভোরে উঠেছি, দাদা ভাই সবাই রেডি হয়ে গেছে, বাড়ির প্রচুর লোক তো এক এক করে সবাই ফ্রেশ হচ্ছে। চলুন রেডি হতে হতে আপনাদের সাথে কথা হচ্ছে, যতক্ষণ রেডি হয়নি তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমরা রেডি হয়ে ছাদে যাব। বন্ধুরা চলে যাব ছাদের উপরে। আর ছাদের উপরে কেন যাচ্ছি কিছুক্ষণ পরেই দেখতে পাবে তোমরা যে ছাদের উপরে কেন এলাম। তো চলো ছাদের উপরে চলে এসেছি। আর দেখো এখানে আমার পিসি আমাদেরকে লাউডাটা দিচ্ছে কেটে। তো লাউডাটা একটু নিয়ে যাব বাড়িতে, আমরা গাছের জিনিস তো আর ঘরের জিনিস খুবই ভালো লাগে। আর লাউডাটা কুমড়োটা তো ব্লগে দেখেইছো আমি খেতে কত ভালোবাসি। বাগানে অনেক জিনিস আমাদেরকে বলছে নিয়ে যেতে, কিন্তু বহার জন্য আমরা বলছি নিয়ে যাবো না, ওইটুকু লাউডাটা আমাদেরকে পিসি দিবে, তাও নিতে বারণ করছে, কিন্তু ঘরের জিনিস ইচ্ছে আছে নিবার, চলুন একটু নিয়ে যাই। তো এখান থেকে একটু আমার বোনকেও দিয়ে দেবো, মা বললো নেবে না, তো মা ডাটা নেবে না, আর আমি আর আমার বোন একটু নিয়ে যাবো। আর দেখো পিসি ওখানে লাউডাটাগুলো কেটে আমাদের জন্য সাইডে করে রাখছে। আর বন্ধুরা আমার পিসির ছাদ বাগানটা দেখো কত সুন্দর লাউ গাছ হয়েছে। আর এই যে এখানে সমস্ত ফুল গাছ মরে গেছে শুকিয়ে, এই কদিন জন্য পিসি না গাছের দিকে একটু ধ্যান দিতে পারেনি, বাড়িতে অত বড় একটা কাজ ছিল বলো, কী করেই বা জল টল দিবে। তো যাই হোক আমরা যাবার পর পিসি গাছের কেয়ার আবার দেখবে ফির থেকে শুরু করে দিয়েছে। আর এই যে এখানে দেখো লাউডাটাগুলো কেটে কেটে দিচ্ছে। তো চলো লাউডাটা নিয়ে চলে যাব নিচে, ভরে নেব ব্যাগের। তো নিচে এসে দেখি যে আমার বোনও উঠে গেছে, বোন আমার পিসির মেয়ে হচ্ছে, তো উঠে গেছে দেখো। আর ওদেরও মনগুলো আজকে খুব খারাপ আমরা চলে যাব বলে। তো কী করবো বন্ধুরা, যেতে তো হবেই বলো। আর দেখো আমরা এক এক করে প্রণাম করে সবাইকে বেরিয়ে পড়লাম, কেন আমাদের অটো বলা ছিল, তো অটো আমাদেরকে আদ্রা পর্যন্ত ছাড়বে, যার কারণে আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো আমরা বেরিয়ে দেখা হচ্ছে। আর ওই যে আমাদের গাড়ি এসে গেছে, দেখো আমার বোন বসে গেছে, আর আমার বাবা, আমার দুই পিসি, আর এইদিকে দেখো আমার বোনের হাজব্যান্ড, আমার পিসিরা সবাই, এত ওদের মন খারাপ হয়ে গেছে যে ওরা কান্নাকাটি করছিল। তো আমরা আবার বললাম পিসি আবার আমরা আসবো, তোমরা কান্নাকাটি মন খারাপ করো না। তো এক এক করে সবাই আজ পিসির বাড়ি থাকতে চলে যাবে। আর আমার বাবাও চলে যাবে আমার মামা বাড়ি। বাবা আমার মামা বাড়ি এই কারণে যাবে, আমার বাবা চশমাটা নিজে ছেড়ে এসেছিলো কিছুদিন আগে গিয়ে, তো যার কারণে চশমা বিনা তো কতই অসুবিধা হয় বলো। আর এই যে নতুন বউ, আমার পিসির মেয়ে, দেখো সবাই আমার বোন সবাই মিলে এসেছে আমাদেরকে দেখা করতে। আর ওদের মনগুলো আজকে ভীষণ খারাপ, আর তার সাথে আমাদের মনগুলোও ভালো নেই বন্ধুরা। আর আমরাও যদি কান্নাকাটি করতে থাকি তো সবারই মন একসাথে খারাপ হয়ে যাবে, তাদেরকে ভীষণ মন খারাপ নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম। আমাদের যে যার জায়গা আবার সেই কাজ সেই একই রুটিন, একই পথে চলা। তো এতদিন ধরে ছিলাম ভাই বোনদের সাথে, মনটা খুব ভালো ছিল। আর আমরা পৌঁছে গেছি বন্ধুরা কাশীপুর। তো এখানে কাশীপুরের রাজার আমরা খুব নাম শুনেছিলাম, তো কাশীপুরের রাজার নাকি এখানে বাড়ি আছে, যে ওই যে একটু দেখালাম, সামান্য আপনাদেরকে দেখাতে তো পারলাম না। তো বন্ধুরা এখান থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম কাশীপুরের রাজার বাড়ি, কেন আমাদের তো ট্রেন স্টেশনের সময় হয়ে গেছে তাই না। তো ওই জন্য কতটা আপনারা দেখাতে পেরেছি, আমার হাতে মোবাইলটা ছিল তো আমি একটু দেখালাম। এটা হচ্ছে কাশীপুর, কাশীপুরের রাজার বাড়ি, আপনাদেরকে একটু সামান্য হলেও মোবাইলে দেখিয়েছি। একটু কিছুক্ষণ করে যাবো আদ্রা স্টেশন, আদ্রা স্টেশন থেকে আমরা গাড়ি করবো। পৌঁছে গেছি আমরা আদ্রা স্টেশন, আমরা আদ্রা স্টেশন থেকে বন্ধুরা বাড়ি থাকতে কিছুই খেয়ে আসা হয়েছিল না, তাই সবার খিদে পেয়ে গেছিলো। তো দাদাভাই স্টেশনে নিয়েছিল মেদু বড়া আদ্রাতে, তো আমরা খেয়ে নিয়েছি। আর দেখো আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে দামোদর নদী, আর আজকে জানো আজকে হচ্ছে কার্তিক পূর্ণিমা। তো আমাদের তো মনেই ছিল না যে আজকে কার্তিক পূর্ণিমা বলে। আর এই দামোদর নদীটাতে দেখো কত সব স্নান করতে এসেছে এখানে, মানে
কার্তিক পূর্ণিমাতে। তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখেছো মানুষজনদের কত ভিড়, আর এত যে ট্রেনে আমাদের ভিড় হয়ে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি যে এতটা ভিড় হয়ে যাবে। সব জায়গায় দেখছি শুধু মানে মেলা, কার্তিক পুজোর মেলা লেগেছে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম জানলা দিয়ে যে কত বড় মেলা লেগেছে। আর এই যে স্টেশনে দেখো ভিড় দেখো, তো এখানে অনেক ভিড়। আমরা ভাগ্যে সিট পেয়ে গেছিলাম, আমরা বসে গেছিলাম। আর এখানে আমার মা আর ভাই নেমে গেছে, কেন ভাইয়ের এখানে সুদামডিতে গাড়ি রাখা রয়েছে। তো দেখো ভাই আমাদেরকে বললো যে দিদি তোরা সাবধানে বসবি আর তোরা একটু ভালো করে নামবি, কেন আজকে প্রচুর ভিড়, আর আমরা যে স্টেশনে নামবো সেখানে এই ভিড়গুলো খালি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে বাড়ি গিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছি। আবার শুরু করলাম নিজের দৈনন্দিন কাজ বিকেল থাকতে। তো পিসির বাড়ি থাকতে এসে গেছি আমরা, অনেকটা বেলা হয়ে গেছিলো ট্রেন থেকে নামার পথে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন ভিডিওটা কন্টিনিউ করলাম। তো বন্ধুরা, খুবই মন খারাপ লাগছে, পিসিদেরকে সবাইকে ছেড়ে এসেছি। আসতে খুবই খারাপ লাগছিল, কিন্তু ঘর সংসার তো প্রত্যেকজনেরই, তাই না? যেখানে মানুষ যায় আবার সেখানেই ফিরে আসতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো যাবোই খুশি, যাওয়ার পর আর চলে আসার পর মন একদম বিষাদে ভরে যায়। তো খুব খারাপ লাগছিল পিসিদের সবাইকে ছেড়ে আসতে। মারাও নেমে গেল যেখান থেকে যাবে সুদামডিতে, আমার বোনরাও ঝরিয়াতে নেমে গেল, আমরাও চলে এসেছি ধানবাদে। আর দাদাভাইয়ের জন্য এখন বসিয়ে দিয়েছি চা। তো আজকে চা খাবো আদা দেওয়া, বাড়িতে ছিলাম না, দুধ কিছুই নেই, তো যার কারণে দাদাকে দুধ আনতে বলেছি। তো এখন আমি একটু চা খেয়ে নেবো আদা দেওয়া। দেখুন আদা দেওয়া চা হয়েছে রেডি, এটা ছেঁকে নেবো এরপর। তো চলো, দুপুরবেলাতে আজকে রুটি করে নিয়েছিলাম, তো রুটি আর তরকারি আনিয়ে নিয়েছিলাম, বাইরে থেকে নিয়েছিলাম। এসে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো, যার কারণে আজকে রুটি তরকারি করতে পারিনি। দিন পর আপনারা আবার সে আমাকে রান্নাঘরে দেখছেন নিজের সংসারে। এই যে চা নিয়ে নিয়েছি, দুইজন খেয়ে নেবো চা। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এবার চা খেয়ে নেবো। চলো, কি করছি কি করছি না ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন চায়ের কালারটা কতটাই লাল হয়েছে। এখানে আটা মেখে রুটিটা করে নেবো। চলো, আর ডিম নিয়ে এসে দাদা ভাই, ডিম ভেজে দেবো। দেখুন রুটিটা কটা বাকি আছে ওগুলো করে নিই। তো এই যে কটা রুটি হয়েছে আর কয়টা আছে বেলে নিয়ে দেখা হচ্ছে। তো রুটি করা হয়ে গেছে, আর এই পার্সেলটা এসেছে, দেখি সাঁতারগুলো প্রাইসটা কেমন এসেছে। চলো একবার খুলে দেখে নিই। চলো এটা বার করেছি, দেখি এটা। দাদাভাইকে বললাম একটু খুলে দিতে। তো চলো, তোমাদেরকে ব্লগে আমি বলেছিলাম যে ভাইয়ের বিয়ের জন্য আমি শাঁখাটা অনলাইন থেকে আনিয়েছিলাম। তো সেই সময় আমার সাইজটা ঠিক হচ্ছিল না বলে ওটাকে রিটার্ন করে দিয়েছিলাম। তারপর যেদিন আমি যাই ট্রেনে, তো ট্রেনে আমার মানে মেসেজ কল করেছিল যে আপনার পার্সেলটা চলে এসছে। তো আমার দেওরকে আমি বলেছিলাম যে পার্সেলটা নিয়ে নিতে। তো সেই পার্সেলটা বাড়ি আসার পর খুলে দেখছি বন্ধুরা, দেখি তো শাঁখাটা আর পলাটা কেমন এসছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই দেখো, এটা হচ্ছে শাঁখা আর এই পলাটা। তো শাঁখাটা এত হালকা, মনে হচ্ছে যেন একদম কাগজের টুকরো। তো এটা দেখি এখন তো পরবো না, রেখে দেবো, অন্য সময় পরা যাবে। তারপর চলে এলাম আমি রান্নাঘরে, আর রান্নাঘরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো বললাম দাদাভাইকে ডিম আনতে বলেছিলাম, তো ডিম নিয়ে এসছে দাদাভাই। আর বানিয়ে নেবো এখানে আমি ডিমের ভুজি। তো দিয়ে দিলাম সরষের তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এর মধ্যে টমেটো। যে কোনো মশলা একটু আমি দিয়ে দিই বন্ধুরা, এর মধ্যে হয় পাও ভাজি আর অন্য কিছু মশলা বা সবজি মশলা। এই পাও ভাজির মধ্যে দিয়ে ভালো করে, পাও ভাজি বলছি দেখেছো তো উল্টা ফুলটা কী বলছি, এই ডিমের ভুজিটার মধ্যে আমি দিয়ে দিলাম, আর তার সাথে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তো চলো ভালো করে ডিমটাকে এর সাথে মিক্স করে নেব, আর ঝুরো ঝুরো করে বানিয়ে নেব ডিমের ভুজি। তো আজকে রাত্রে ডিনার হচ্ছে ডিমের ভুজি আর রুটি। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কিন্তু বন্ধুরা লাইক একদমই করছো না,
লাইক আমি দেখতেই পাচ্ছি না। 2-4 জন আছে যে লাইক করে, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে কারো তো পয়সা যায় না, তাই না? তো যদি তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও তাহলে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে না ইচ্ছে জাগবে মন থেকে, আর তোমরা তখন ভালো ভালো ভিডিও পাবে। তো আজকের মতন ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের ভালো লাগে তো পাশে থেকো। তো যারা যারা নতুন বন্ধু আছেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন, আবার সাবস্ক্রাইব করছেন, তো বন্ধুরা প্লিজ এরকম তোমরা না করো না। বারবার না একটা কথা না আমার বলতে কিন্তু খুবই খারাপ লাগছে, জানো তো। এসো তোমরা দেখছো, দেখে আবার আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছো। কতবার একটা কথা বলি বলো তো, নিজেরই খারাপ লাগে, নিজেরই লজ্জা লাগে। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।